মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা এটা যতক্ষণ সনদে অন্তর্ভুক্ত না হবে, সংবিধানে না থাকবে, ওই রকম জালিয়াতিপূর্ণ তাগুতি সনদের পক্ষে গণভোট দেওয়ার অধিকার সুযোগ মুসলমানের নাই। এখন আবার ফেকরা বাজছে, গণভোট চাই। কি চাই? ইউটিউবার তোমরা মনোযোগ দিয়ে শোনো, ভুল কোনো ক্যাপশন করবা না। এখন হচ্ছে গণভোট। কেউ বলতেছে গণভোট আগে, কেউ বলতেছে গণভোট পরে। আমি বলি বর্তমান সনদের পক্ষে গণভোট দেওয়াই তো জায়েজ না, হারাম কাজ। কারণ এখানে ধোঁকাবাজি হয়েছে। স্বাক্ষর করার আগে সনদে যা ছিল, স্বাক্ষর করার পর জালিয়াতি ঢুকে গেছে। দলিল যদি স্বাক্ষরের সময় একটা থাকে, স্বাক্ষরের পর আরেকটা হয়, ওই দলিল কি সঠিক দলিল না জাল দলিল? এই জুলাই সনদ জাল হয়ে গেছে। স্বাক্ষর করার আগে সেখানে উল্লেখ ছিল মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থার কথা ছিল, স্বাক্ষরের পর সনদে মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থার কথা নাই। এই রকম জালিয়াতিপূর্ণ তাগুতি সনদের পক্ষে কোন মুসলমান গণভোটে অংশ নিতে পারে না। এই দুঃসাহস কে করেছে? সংবিধানে তো ছিলই মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কথা, ছিল না? প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় বসার পর 1977 সালের 30 মে গণভোটের মাধ্যমে 19 দফা বাস্তবায়ন করেছিলেন। তখন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। এটাই হচ্ছে সংবিধানের মূলনীতির একটা নীতি। সেটাকে বাদ দেওয়া হলো কেন? বিএনপির মানুষগুলো বসে আছে কেন? তাদের তো মাঠে নামা দরকার। রাজনৈতিক স্বার্থে মাঠে নামেন, ইসলামের স্বার্থে মাঠে নামুন, সারা দেশের আলেমরা আপনাদেরকে সমর্থন দিবে। মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা এটা যতক্ষণ সনদে অন্তর্ভুক্ত না হবে, সংবিধানে না থাকবে, ওই রকম জালিয়াতিপূর্ণ তাগুতি সনদের পক্ষে গণভোট দেওয়ার অধিকার সুযোগ মুসলমানের নাই। রাষ্ট্র মেরামতের কথা বলা হয়, কি দিয়া? পশ্চিমাদের আদর্শে কিচ্ছু হবে না ফলাফল। কোরআন ও সুন্নাহের আদর্শে রাষ্ট্রকে বিনির্মাণ করা সম্ভব, ঠিক কিনা বলেন? যেখানে শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, সুষম বন্টন থাকবে, চাঁদাবাজি চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না।